পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের মতে এই রাইস পুডিংটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, সেই সাথে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে। তো যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, বাচ্চাদের খাবারের প্রতি অনীহা, তাদেরকে কিন্তু এই লোভনীয়, পুষ্টিকর ও মজাদার খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। তাই যে সকল মায়েদের বাচ্চার বয়স 1 বছর থেকে 5 বছর, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ভাত এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 6 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু ভাতটা খানিকটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ডাল ঘুটনির সাহায্যেও করতে পারেন। দর্শক, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমের কুসুমও অ্যাড করতে পারেন এবং 1 বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটা ডিম অ্যাড করতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো ডিম অ্যাড করছি না। তো যাই হোক, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে থাকা গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, ঠিক এরকম কিন্তু আমি খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের মতন ঘি। দর্শক, ঘি কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটি ফ্যাট। এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, তেমনি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে, হজম ক্ষমতা বাড়াবে এবং সেই সাথে বাচ্চা কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করবে। আর খাবারটি থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো যাই হোক, এরপর আমি হালকা মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি এবং 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মিশ্রি অথবা আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। তবে তাল মিশ্রি আখের গুড় এটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনি এবং লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। খাবারটি এখন এরকম ঘনত্বে চলে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। এই খাবারটি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। এই খাবারটি আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই খাওয়াচ্ছি এবং এখনও কিন্তু মাঝে মধ্যে তৈরি করে খাবারটি দিই। খাবারটি খুবই পুষ্টিকর হয় এবং আমার বাচ্চা খুব পছন্দ করে খায়। আশা করছি আপনার বাচ্চাও খুব পছন্দ করে আগ্রহ নিয়ে খাবে। এই রাইস পুডিংটি আপনারা আপনার বাচ্চাদেরকে খাইয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আমার বেবির মতন আপনার বেবিও খুব পছন্দ করবে। তো এই রাইস পুডিংটি তৈরি করে আপনারা বাচ্চাকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।